কনগ্রেচুলেশন টিম ইন্ডিয়া সেকেন্ড টেস্ট ম্যাচে ইংল্যান্ডকে ৩৩৭ রানে পরাজিত করে সিরিজে কিন্তু সমতা নিয়ে আসছে। সেকেন্ড টেস্টের প্রথম দিন শেষে যখন টিম ইন্ডিয়া ৩১০ রানে ৫ উইকেট পড়েছিল, তখন আমি একটা ভিডিও বানিয়েছিলাম। ভিডিওর বিষয় হচ্ছে, লোকজন বলছে প্রথম দিন শেষে টিম ইন্ডিয়া অলরেডি পিছিয়ে পড়েছে, টিম ইন্ডিয়া ম্যাচ থেকে ছিটকে যাচ্ছে, প্রথম টেস্টের মতো সেকেন্ড টেস্টেও ম্যাচ হেরে যাবে। ওই ভিডিওতে আমি বলেছিলাম যে টেস্ট ক্ষণে ক্ষণে রং বদলায়, প্রতি সেশনে সেশনে রং বদলায়, প্রতি দিনে দিনে রং বদলায়। একদিনের খেলা দেখে কোনো কিছুই ধারণা করা যায় না। ঠিক ওই কথাটাই আজকে আপনারা সবাই দেখলেন। সাদাকে সাদা, কালোকে কালো বলিব, সাদাকে কালো, কালোকে সাদা বলিতে পারিব না, আর আইসক্রিম ব্যতীত কারো পা চাটিতে পারিব না। হ্যালো ভিউয়ার্স, ইটস মি রনি ব্রো, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও। কথা বলছিলাম টিম ইন্ডিয়া বনাম ইংল্যান্ডের সেকেন্ড টেস্ট ম্যাচ নিয়ে। কিছুক্ষণ আগে শেষ হলো ৩৩৭ রানে টিম ইন্ডিয়া সেকেন্ড টেস্ট জিতে নিয়েছে, যার ফলে ১-১ কিন্তু সিরিজে সমতা চলে আসলো। এখন দেখার বিষয় ৩ নাম্বার টেস্ট কে জিতে, সেটাই এখন ফাইনাল ম্যাচ। টেস্টটা কিভাবে জিতল? টিম ইন্ডিয়ার ব্যাটিং লাইন আপের কথা যদি আমি বলি, অসাধারণ ছিল। বোলিং লাইন আপের কথাও যদি বলি, অসাধারণ ছিল। জাসপ্রীত বুমরা ছাড়াও টিম ইন্ডিয়ার পেস ইউনিট যেই বল করেছে, এক কথায় আউটস্ট্যান্ডিং। আকাশদীপ এবং মোহাম্মদ সিরাজ, এই দুজন বোলার ছিল একেবারে অসাধারণ। প্রথম ইনিংসে মোহাম্মদ সিরাজ ৬ উইকেট, আকাশদীপ ৪ উইকেট। সেকেন্ড ইনিংসে আকাশদীপ ৬ উইকেট পেলেও মোহাম্মদ সিরাজ মাত্র ১টি উইকেট পেয়েছে, কিন্তু বোলিং লাইন আপ ছিল দেখার মতো। আকাশদীপ ৬ উইকেট এবং ৪ উইকেট নিয়ে টোটাল ১০ উইকেট, এক টেস্টে ১০ উইকেট কিন্তু নিয়ে নিয়েছে। ওইদিকে মোহাম্মদ সিরাজ প্রথম ইনিংসে ৬ উইকেট এবং পরের ইনিংসে ১ উইকেট, টোটাল ৭ উইকেট নিয়ে কিন্তু ইংল্যান্ডকে ধস নামাতে এই দুই বোলারই কার্যকরী ভূমিকা রেখেছে। এখন যদি আসি বোলিংয়ের কথা, বোলিংয়ে সরি এখন যদি আসি ব্যাটিংয়ের কথা, দেখেন ক্যাপ্টেন হিসাবে শুভমান গিল যে বিরাট কোহলির পরে আরেকটা রত্ন হতে যাচ্ছে টিম ইন্ডিয়ার, সেই কথা কিন্তু বলার অপেক্ষা রাখে না। অ্যাজ এ ক্যাপ্টেন হিসাবে, অ্যাজ এ ব্যাটসম্যান হিসাবে বিরাট কোহলির পরে সেই কিন্তু রাজত্ব করবে ক্রিকেট বিশ্বে, এ কথা নিশ্চিতভাবে বলতে পারি, এটা আমার ধারণা। প্রথম ইনিংসে দেখেন শুভমন গিল প্রথম ইনিংসে ২৬৯ রান যখন করে, তখন আমি একটা ভিডিও বানিয়েছিলাম যে আমি অপেক্ষায় আছি ৩০০ রান দেখার জন্য। সেই ৩০০ রান হয় নাই, তবে ২৬৯ রান করেছে, একেবারে আউটস্ট্যান্ডিং ব্যাট করেছে, অনেক রেকর্ড কিন্তু এলোমেলো করে দিয়েছে। সেই শুভমন গিলকে প্রথম ইনিংসে সাপোর্ট করেছিল জয়সওয়াল 87 রান, তারপরে রবীন্দ্র জাদেজা 89 রান, সব মিলিয়ে সবার সাপোর্ট এবং শুভমন গিলের সেই বিধ্বংসী পাহাড় সম ইনিংসটা ছিল অবিস্মরণীয়, এবং ৫৮৭ রান করতে তাদের ভূমিকা ছিল টোটাল আউটস্ট্যান্ডিং ভূমিকা ছিল। সেকেন্ড ইনিংসে এসে যখন টিম ইন্ডিয়া আবারও সেই ৪০০+ রান করলো, সেইখানে আবার আপনার ভূমিকা ছিল অধিনায়ক শুভমন গিলের। অসাধারণ ব্যাট করেছে, ১৬১ রানের যে ইনিংস খেলেছে, তাতে আবারও কিন্তু তাকে সাহায্য করেছে আপনার রবীন্দ্র জাদেজা, 60+ স্কোর কিন্তু তার ছিল। দুই ইনিংস মিলে ৪৩০ রান শুভমন গিলের, ২৬৯ এবং ১৬১ রান। এই ৪৩০ রান ওয়ার্ল্ড ক্রিকেটে কিন্তু এটা একটা রেকর্ড, দ্বিতীয় সর্বোচ্চ। এর আগে ইংল্যান্ডের একটা ব্যাটসম্যান, কি জানি আব্রাম গ্রেচ না জানি কি নাম ওর, ৪৫৬ রান একটা রেকর্ড আছে এক টেস্টে সর্বোচ্চ রানের। তার শুভমন গিলের এটা দ্বিতীয় সর্বোচ্চ রান।
এবং শুভমন গিল শুধু এই রেকর্ডই করে নাই, ভারতের হয়ে আপনার 3 নাম্বার একটা রেকর্ড আছে যে 11টা ছক্কা মেরেছে। এর আগে রোহিত শর্মা 13টা ছক্কা মেরেছিল এবং জয়সওয়াল সম্ভবত 12টা ছক্কা মেরেছিল। তো রেকর্ড বুক তছনছ করে দিয়ে ক্যাপ্টেন পাওয়ার পরে প্রথম ম্যাচ 5 উইকেটে ভারত হেরেছিল। তার পরের ম্যাচেই এসে যেভাবে ঘুরে দাঁড়িয়েছে টিম ইন্ডিয়া, এক কথায় আউটস্ট্যান্ডিং। অনেকেই হয়তো ভেবেছিল যে এই ম্যাচটা কোন দিকে যাচ্ছে, কারণ হচ্ছে বৃষ্টি, পঞ্চম দিনে যে বৃষ্টির হানা দিয়েছিল তা কতক্ষণ স্থায়ী হয় এবং তার স্থায়িত্ব যদি 3 থেকে 4 ঘন্টা হয়ে যেত তাহলে হয়তো ইংল্যান্ডের পক্ষে এই টেস্ট ম্যাচ জিতা তো সম্ভব ছিল না, মানে ড্র হওয়ার একটা পসিবিলিটি ছিল। কিন্তু বৃষ্টি যখনই থেমে যায় তখনই কিন্তু আকাশদ্বীপ আকাশদ্বীপ সেখানে আবার আক্রমণে চলে আসে, একের পর এক উইকেট নিয়ে ইংল্যান্ডকে একেবারে লণ্ডভণ্ড করে দিয়েছে। আকাশদ্বীপের বোলিং লাইন আপের মানে যতই প্রশংসা করি সেকেন্ড ইনিংসে ততই যেন কম হয়ে যায়। আমার কাছে মনে হচ্ছে যে বিশেষ করে আকাশদ্বীপ এবং মোহাম্মদ সিরাজ যেভাবে বল করেছে, পরবর্তীতে আবার রবীন্দ্র জাদেজা যেই সুইং দেখিয়েছে, বলে টার্ন দেখিয়েছে লাস্টের দিকে এসে, যদিও একটা উইকেট পেয়েছে কিন্তু তার বলে টার্ন দেখিয়েছে যথেষ্ট, যে পঞ্চম দিনে উইকেটটা কি পরিমাণ টার্ন করছে। এনিওয়ে, টিম ইন্ডিয়ার 587 রানের পাহাড়, পরবর্তীতে আবার 400 রান পাহাড়, আর ইংল্যান্ড প্রথম ইনিংসে মাত্র 407 রান। তো সব কিছু মিলিয়ে ব্যাটিংয়ে এবং বোলিংয়ে দুই দিক থেকেই কিন্তু টিম ইন্ডিয়া সেকেন্ড টেস্টে যথেষ্ট ভালো খেলেছে এবং ভালো খেলার রেজাল্ট হিসাবে কিন্তু সেকেন্ড টেস্ট 337 রানে জয় নিয়ে নিল। সুতরাং এই ম্যাচ আমার কাছে মনে হয় যে শুভমন গিল ম্যাচ সেরা, কারণ 430 রান। হ্যাঁ, তারপরে আকাশদ্বীপ আবার আপনি তুলনা করতে পারেন, যেহেতু তার ফার্স্ট ইনিংস এবং সেকেন্ড ইনিংস মিলিয়ে 10 উইকেট, মোহাম্মদ সিরাজের 7 উইকেট। এক কথায় শুভমন গিলের পরে বোলিং ডিপার্টমেন্টে যেভাবে ঘুরে দাঁড়িয়েছে জাসপ্রীত বুমরাকে ছাড়া, এটা আসলে একেবারেই অবাক করার মতো। অনেকেই ভেবেছিল জাসপ্রীত বুমরা ছাড়া টিম ইন্ডিয়া হয়তো বোলিং ডিপার্টমেন্টে ওইভাবে ভূমিকা রাখতে পারবে না, ওইভাবে প্রেশার ক্রিয়েট করতে পারবে না ইংল্যান্ডের বিরুদ্ধে। কিন্তু আকাশদ্বীপ এবং মোহাম্মদ সিরাজ কিন্তু তা ভুল প্রমাণ করে দিয়েছে যে না, জাসপ্রীত বুমরা ছাড়ো, আমাদের উপর ভরসা রাখো, আমরা সেই ভরসার প্রতিদান দিতে প্রস্তুত। আকাশদ্বীপ এবং মোহাম্মদ সিরাজ অসাধারণ বোলিং করেছে। ব্যাটিংয়ে ক্যাপ্টেন, তারপরে জয়সওয়াল, রবীন্দ্র জাদেজা দুইটাতেই 2 ইনিংসে ভালো ব্যাট করেছে। সবাই প্রশংসার দাবিদার। কিন্তু দেখা যাক এই ম্যাচ জয়ের ফলে কিন্তু থার্ড টেস্ট ম্যাচ কিন্তু এখন ফাইনাল ম্যাচে পরিণত হয়েছে, একে একে যেহেতু সমতা চলে আসছে। দেখা যাবে ফাইনাল ম্যাচ কে জিতে। তবে তার আগে টিম ইন্ডিয়াকে কনগ্রেচুলেশন, খুবই ভালো খেলেছে এবং শুভমন গিল ক্রিকেট বিশ্বে রাজত্ব করবে সেটার একটা এক্সাম্পল কিন্তু স্থাপন করে দিয়েছে যে আমি আসছি, আমি রাজত্ব করতে আসছি, আমি ক্রিকেট বিশ্বকে জয় করতে আসছি। কনগ্রেচুলেশন শুভমন গিল, কনগ্রেচুলেশন টিম ইন্ডিয়া।